এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করবেন অত্র জামিয়ার নাজমে দারুল ইকামা এবং আমাদের সকলের প্রিয় মানুষ উস্তাজ মুহতারাম হজরতুল আল্লাম হজরত মাওলানা আল্লামা আব্দুর রাজ্জাক সাহেব মানিকগঞ্জি হুজুর দামাত বরকাতুহু। আমরা হজরতের প্রতিটি কথাকে গুরুত্ব সহকারে শুনব এবং হজরতের কথাগুলো আমলে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। ফাকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সাদাকাতিন জারিয়াহ আও ইলমিন ইউনতাফাউ বিহি أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام। মুহতারাম হাজিরিন, আপনারা অনেকে অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে জামিয়ার কর্তৃপক্ষের আহ্বানে এখানে তশরিফ এনেছেন। এই জন্য আমরা অন্তর থেকে আপনাদের শুকরিয়া আদায় করি। আসলে এটা আপনাদের জন্য অত্যন্ত জরুরি যে এরকম মাঝে মাঝে মাদ্রাসার জিম্মাদার হাজারাত, আসাতিজা কেরাম, তাদের সাথে যোগাযোগ রাখা, দেখা সাক্ষাৎ করা, আপনাদের সন্তানদের সম্পর্কে খোঁজ খবর নেওয়া, কিরকম পড়াশোনা করতেছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বাকি আমাদের বিভিন্ন ব্যস্ততার কারণে অনেক সময় আসা হয় না। যদি অন্তত যখন মাদ্রাসার পক্ষ থেকে ডাকা হয় তখন অবশ্যই আসা দরকার, যত জরুরতই থাক না কেন। অনেকে তো আসেই না, আবার যারা আসে অনেকে দেখা যায় একটু শরীক হয়েই হাজিরা দিয়েই চলে যায়। আপনার সন্তানকে আপনি আলেম হওয়ার জন্য এখানে পাঠিয়েছেন। আপনার সন্তান একজন খাঁটি আলেম হোক, দ্বীনের খাদেম হোক, এটা কত বড় গুরুত্বপূর্ণ বিষয়, আপনার জন্য কত সৌভাগ্যের বিষয়। তার জন্য আপনি কিছু সময় দিবেন না, কুরবানি পেশ করবেন না, তাহলে সহজই হয়ে যাব। আল্লাহ। মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, এই যে আপনার সন্তানদেরকে আমরা মাদ্রাসায় দিছি, সে যদি ভালো আলেম হইতে পারে, হক্কানি আলেম, দ্বীনের খাদেম হইতে পারে, আপনার আমার জন্য অনেক বড় সদকায়ে জারিয়া, অনেক বড় সদকায়ে জারিয়া। আর এই সদকায়ে জারিয়াটা কি জিনিস? থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়াতে থাকা অবস্থায় এটা মূল্য বুঝে আসবে না। যখন আমি আপনি কবর জগতে চলে যাব, তখন বুঝে আসবে সদকায়ে জারিয়া কি জিনিস। তিনি বলেন, বড় বড় আল্লাহওয়ালারা পর্যন্ত, আল্লাহওয়ালা বুজুর্গানে দিন, তারা পর্যন্ত কবরে যাওয়ার পরে এই আকাঙ্ক্ষা করতে থাকবে, আমার জন্য যদি কেউ একটু সওয়াব রসানি করত, একবার সূরা ফাতিহা পড়ে, একবার সূরা ইখলাস পড়ে যদি একটু সওয়াব পৌঁছাইতো, এরকম আকাঙ্ক্ষা করতে থাকবে বড় বড় আল্লাহওয়ালারা পর্যন্ত। আর আমাদের সাধারণ মানুষের অবস্থা কি দাঁড়াবে? যারা আমরা সাধারণ মানুষ, তাদের অবস্থা কি দাঁড়াবে? থানভী রাহমাতুল্লাহ বলেন, বড় বড় আল্লাহওয়ালারা পর্যন্ত সেই অপেক্ষা থাকবে। কাজেই আপনার সন্তান আপনার জন্য অনেক বড় সদকায়ে জারিয়া। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ মারা যাওয়ার পরে তার সমস্ত আমল বন্ধ।
কোনো আমলই চালু থাকবে না। আমল কাকে বলে? অঙ্গ প্রত্যঙ্গ পরিচালনা করা, এটাই আমল। ভালো পথে পরিচালনা করলে নেক আমল, আর খারাপ পথে পরিচালনা করলে সেটাই বদ আমল। আর মারা যাওয়ার পরে অঙ্গ প্রত্যঙ্গ পরিচালনার ক্ষমতা থাকে না। সমস্ত আমল বন্ধ ইল্লা মিন সালাস। সুতরাং বলেন, হ্যাঁ, তিনটা কাজ যদি সে জীবদ্দশায় করে যায়, তাহলে এই আমলের উপকারী থেকে চলতে থাকবে, আমল চলতে থাকবে। তিনটা আমল জীবদ্দশায় করে গেলে, তার মধ্যে একটার কথা বলছেন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, নেক সন্তান। আপনি আপনার সন্তানকে নেককার বানাইতে চেষ্টা করছেন, আপনি আপনার সাধ্য অনুসারে পুরোপুরি চেষ্টা করছেন, যেভাবে চেষ্টা করা দরকার। এখন আপনার সন্তান নেক হয়েছে, ভালো আলেমে দিন হয়েছে, দিনের খাদেম হয়েছে, এই সন্তানের প্রতিটি আমলের সওয়াব আপনার নামায় পড়বে। প্রতিটি আমলের সওয়াব, যত আমল এই সন্তান করবে। আপনি যদি গাছ লাগান, গাছের ফল আপনি ভোগ করবেন না? এই সন্তান আপনার গাছ। কাজে সন্তান যত আমলই করুক না কেন, যত ভালো আমল করবে, সব আমলের সব আপনার আমল নামায় পড়বে। সে দোয়া করুক চাই না করুক। ইয়াদউ লাহু, হাদিসে বলা হয়েছে, সন্তানকে তারগীব দেওয়া হয়েছে, সন্তানের উচিত পিতা মাতার জন্য দোয়া করা। কিন্তু সন্তান যদি দোয়া নাও করে, আপনি সন্তানকে নেককার বানায় যান, দিনদার বানায় যান, তার সমস্ত আমলের সব আপনার আমল নামা পৌঁছতে থাকবে। এত বড় সাদকা জারিয়া সন্তান, এবং তার সিলসিলা যদি চলতে থাকে, সে অন্যদেরকে বানায় গেল, ওইগুলো বুঝতে থাকবে। কাজেই আপনার পরকালে অনেক বড় সম্পদ হইল আপনার এই সন্তান। এখন এই সন্তানকে ভালো আলিম বানানোর জন্য, ভালো দিনের খাদেম বানানোর জন্য আমাদের কিছু করণীয় আছে না? কি বলেন, আছে কি না? আমাদের করণীয় আছে। এখন এই সাধারণ লাইনের শিক্ষা আর দ্বীনি লাইনের শিক্ষা এক না। সাধারণ লাইনে দ্বীনের শিক্ষা, সেখানে ছাত্র শিক্ষকের সাথে কি সম্পর্ক যারা থাকে আমরা জানি। ছাত্ররা যাই শিক্ষককে কি করে, বাধ্য করে এটা করতে হবে। ছাত্ররা শিক্ষককে পিটায় দেয়, উস্তাদকে পিটায় ছাত্ররা। দেখেন ভার্সিটিতে, দেখেন বহু তাকে দেখবেন উস্তাদকে পিটায়, জবরদস্তি তার থেকে কিছু আদায় করতে চেষ্টা করে। আর এই লাইনের শিক্ষা, কোন তালেব ইলম যদি উস্তাদের সাথে বেয়াদবি করে, তার কখনো ইলম আসবে না। তার গার্জিয়ান যদি উস্তাদের সাথে বেয়াদবি করে, পিতা মাতা উস্তাদের সাথে বেয়াদবি করে, তাইলেও সন্তানের মধ্যে ইলম আসবে না, শুধু নিজে না। কাজে দুই শিক্ষার ধারা এক না। কাজে এখানে আমার সন্তান ভালো আলেম হোক আমি যদি চাই, তাহলে সেখানে আমার কিছু করণীয় আছে। আমার উস্তাদদের সাথে সুসম্পর্ক রাখতে হবে, যোগাযোগ রাখতে হবে, খোঁজখবর রাখতে হবে। সুসম্পর্ক, উস্তাদের সাথে মহব্বত, আন্তরিকতা থাকবে। তো উস্তাদের সাথে মহব্বত, তাইলে এই উস্তাদের আপনার সন্তানের প্রতি মায়া হবে, মহব্বত হবে, দোয়া করবে। কেন উস্তাদের দোয়া এটা সন্তানের আলেম হওয়ার জন্য বড় একটা সহায়ক। এই ইলমে দ্বীন শেখার জন্য কিছু আদাব আছে, আদব গুলো রক্ষা না করলে কি হয় না, ইলম আসে না। এই ইলমের যত মাধ্যম, এই সমস্ত মাধ্যমের সম্মান করতে হয়। কিতাবের সম্মান লাগবে, প্রতিষ্ঠানের প্রতি সম্মান থাকতে হবে, উস্তাদদের প্রতি সম্মান থাকতে হবে। এমনকি এই যে ইলমের যে মাধ্যম কাগজ, এই কাগজেরও সম্মান বোধ করা, যে কোনো জায়গায় কাগজ ফেলায় না রাখা, কাগজে পা না রাখা। যে কাগজে লেখা হয় খালি কাগজ হোক, খালি কাগজের কি করতে হয়, সম্মান প্রদর্শন করতে হয়। হযরত ফারদুই হযরত রাহমাতুল্লাহ আলাইহি উনি তো কোথাও কাগজ টাগজ পড়া দেবে, সাংঘাতিক কষ্ট পাইতেন। এই জন্য এখানে আমরা যারা সন্তান দিয়েছি, আমাদের একত উস্তাদদের সাথে সুসম্পর্ক থাকতে হবে, যোগাযোগ রাখতে হবে। তা না হলে আমরা বাস সন্তানকে বাচ্চা দিয়ে রাখলাম, মনে করলে বাস সন্তানকে দিছি, অটোমেটিক কি হয়ে আসবে, আলিম হয়ে যাবে। এত সহজ না।
এজন্য উস্তাদের সাথে যোগাযোগ রাখা এখন তো সহজ হয়ে গেছে। হ্যাঁ, উস্তাদ কোন সময় ফ্রি থাকে আপনি খোঁজ খবর রাখবেন। অনেককে দেখা যায় মাঝে মাঝে ফোন করে, মানে তার ছাত্রর সাথে যোগাযোগ করা দরকার, কোন নাম্বারে ফোন করবে জানে না। কোথাও হয়তো দেখা যায় দারুল কামার নাম্বার, নাদেমে তালিমাতের নাম্বার, আমি দারুল কামার জিম্মাদার হিসেবে মাঝে মাঝে আমার কাছে ফোন আসে, আমি অমুক জায়গাতে বলছি আমার ছেলে এই নাম ওই জামাতে পড়ে, তার সাথে একটু যোগাযোগ দরকার। মানে উস্তাদের ন্যাগরানকে সেটাও তার জানা নাই, কোন উস্তাদের অধীনে থাইকা সেই লেখাপড়া করতেছে এইটাও তো গার্জিয়ান জানে না। খুঁজা একটা নাম্বার পাইলে ফোন করে দেয়, অথচ ওই জামাতের সাথে আমার পরে তার নাম্বার আমার কাছে নাই, কিভাবে তার উত্তর দেব? বাপাল্লার উদ্দেশ্য হলো আমার ছেলেকে মাদ্রাসায় দিলাম, কোন উস্তাদের অধীনে থেকে সেই লেখাপড়া করতেছে, নেগরানকে এতটুকু যদি না জানা থাকে, আমি এতটুকু জানলাম না, আমি কেমন গার্জিয়ান হইলাম? কাজেই এইগুলা অত্যন্ত জরুরি। তার উস্তাদের সাথে কাদের কার কাছে পড়ে খোঁজ খবর নেবেন, মাঝে মাঝে আসবেন, দেখা সাক্ষাৎ করবেন, দোয়া করবেন। একটা কথা, এটা আসলে আমাদের এক মুরব্বী, ময়মনসিংহ বড় মসজিদ আছে একটা, বড় বড় মসজিদ, এই বড় মসজিদের প্রধান ইমাম ছিলেন মাওলানা ফরিদুর রহমান সাহেব নওয়াল্লাহু বারাকাতুহু। উনি থানভী রহমতুল্লাহ আলাইহি সুহবত ইয়াফতা, এবং ওনার সাথে ওনার দরবারে ছিলেন মাওলানা আতহার সাহেব রহমতুল্লাহ আলী খলিফা। ওই মসজিদের স্থান ইমাম ছিলেন একজন মাওলানা আব্দুল মজিদ সাহেব, উনি ভালো আলেম ছিলেন। উনি একটা কথা বলতেন, হয়তো কি বলতেন, কথাটা একেবারে মানে অমূলক না। উনি বলতেন সন্তান আলিম হওয়ার জন্য তিনটা জিনিস জরুরি। সন্তান আলিম হওয়ার জন্য তিনটা জিনিস লাগবে। কি? কি সায়ে পেদার, কা সায়ে মাদার, কু শেষে পেশা। কি সায়ে পেদার, কা সায়ে মাদার, কু শেষে পেশা। কিসা মানে থইলা, ব্যাগ, মানি ব্যাগ। আগের জমানা মানুষ টাকা পয়সা রাখতো কিতে? থইলা থাকতো, কাপড়ের তৈলা তোর মধ্যে রাখতো। হ্যাঁ, এক সময় তো ব্যবসায়ীরা কোমরে তুরা বলতো, বেঁধে রাখতো, ছোটবেলা আমরা দেখছি। কিসা মানে সেই থইলা, যেখানে টাকা পয়সা রাখা হয়। তার মানে বাবার সেই থইলার থেকে কিছু পয়সা খরচ করতে হবে, এটা মহব্বত করার বাড়ানোর জন্য। আর মার পিয়ালা লাগবে, কাসা মানে পিয়ালা। মা মাঝে মাঝে কিছু সন্তানের বাপ যাইতে মাদ্রাসায় একটু পেয়ালা কিছু হাদিয়া দিয়ে দিল উস্তাদের কাছে পড়তে হওয়ার জন্য। তার মানে উস্তাদের সাথে সুসম্পর্ক। এই না যে আমি বলার উদ্দেশ্য না আপনারা হাদিয়া দিবেন উস্তাদকে, এটা উদ্দেশ্য না, মানে সুসম্পর্কের জন্য উনি এই কথা, ওনার কথাটা আমি নকল করলাম। গাছায় মাদার, মার কি পিয়ালা, তার মানে কিছু হাদিয়া, তরকারি মরকারি যা কিছু মিষ্টি করে পাকায় একটু পাঠায় দিল উস্তাদ, বাবাদের কাছে এটা হুজুরকে দিব না। আর কু শেষে পেশা, আর সন্তান মেহনতি পরিশ্রমী হইতে হবে, তাকে খুব পরিশ্রম করে পড়াশোনা করতে হবে। কাজেই এখানে বলার উদ্দেশ্য যে উস্তাদের সাথে গার্জিয়ানদেরকে রাখবে সম্পর্ক রাখতে হবে, সুসম্পর্ক থাকতে হবে, খোঁজখবর রাখতে হবে। এরপরে অন্যান্য বিষয়গুলো তো আছেই। মাদ্রাসা, যে মাদ্রাসা পড়ে, মাদ্রাসাকে যেমন সন্তান মহব্বত করতে হবে, সন্তানের গার্জিয়ান তাদেরকে প্রতিষ্ঠানকে মহব্বত করতে হবে। এই প্রতিষ্ঠানের সাথে একটা আন্তরিকতা থাকবে, প্রতিষ্ঠানের প্রতি খেয়াল রাখা, খোঁজখবর রাখা। এবং মাদ্রাসার পক্ষ থেকে আমার ছেলে তার যে খরচাদি দেওয়া আছে, মাসিক মাসিক যে খরচগুলো, বোর্ডিং এর টাকা, আবাসিক চার্জ, এগুলা ঠিক ঠিকভাবে আমি কি করবো, পরিশোধ করব। কারণ এখানে যারা উস্তাদরা শিক্ষকতা করেন, আমরা জানি তো তাদের বেতনের পরিমাণ কত রকম। আমি যদি এই খরচগুলি ঠিক মতো না দিই, তাদের বেতন পরিশোধ করবে থেকে মাত্রা কর্তৃপক্ষ। এই সামান্য কিছু বেতনের বিনিময় তারা এরকম সারাদিন পরিশ্রম করে আপনার সন্তানকে মানুষ করতে চেষ্টা করতে দেয়। এটাও যদি মাসে মাসে ঠিক মতো দেওয়া না যায়, তাহলে কেমনে করবে তারা? এত অল্প বেতনে এরা কাজ করে, আল্লাহ তাআলার মধ্যে বরকত দেয় অবশ্য। এতেই দেখবেন আলহামদুলিল্লাহ এই সমস্ত আমাদের শিক্ষকরা ভালোই আছে, পেরেশানি নাই, ইজ্জত সম্মানের সাথে আছে। কিন্তু আমি যেটুকু দেই এটাকে আমার খেয়াল করতে হবে, আমার সন্তানের যে মাসিক খরচগুলো, বোর্ডিং চার্জ, আবাসিক চার্জ, এগুলো আমি যদি ঠিক মতো পরিশোধ না করি,
তাইলে এই সমস্ত উস্তাদদের অধিকার কর্তৃপক্ষ কর্তৃকা দিবে। এই জন্য এগুলো ঠিক ঠিক মতো সময় মতো কি করা, পরিশোধ করে দেওয়া, এটি খেয়াল রাখা। আর এমনি বাদে বাদে আমার কিছু দান খয়রাত করা তো আমার জন্য জরুরি। এটা দান খয়রাত করতে থাকা আমার জন্য কি জরুরি। দান খয়রাত করলে আমার মালের মধ্যে বরকত হবে। হাদিস শরীফে আসে প্রতিদিন দুইজন ফেরেশতা, সকালে দুইজন ফেরেশতা আসমান থেকে কি হয় না, দুইজন ফেরেশতা দুইটা দোয়া করে। একজন দোয়া করে আরেকজন আমিন বলে। একজন কি দোয়া করে? আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আরেকজন বলে আমিন। আরেকজন বলে আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান, আরেকজন বলে আমিন। এক ফেরেশতা দোয়া করে, ইয়া আল্লাহ, আপনার যে বান্দা আপনার লাইনে খরচ করে, দ্বীনের লাইনে কি করে খরচ করে, তার এর বিনিময়ে আপনি মাল বাড়ায় দেন, দুনিয়াতেই মাল বাড়ায় দেন, দুনিয়াতেই তার কি করেন প্রতিদান আপনি দিয়ে দেন, মাল বাড়ায় দেন। আর ফেরেশতা কি বলে? আমিন। একজন দোয়া করলো, আরেকজন কি বললো? আমিন বললো। তো ফেরেশতার দোয়া কবুল হবে কিনা কি বলেন? তাইলে আপনি যদি দান খয়রাত করেন, তাইলে এই ফেরেশতাদের দোয়া পাইতেছেন। আল্লাহ তাআলা যেন আপনার মাল বাড়ায় দেন, এই জন্য দুইজন ফেরেশতা কি করে দোয়া করে। দোয়া করনে হলো দোয়া, আর যে আমিন বলে সেও দোয়া করবে। আর এক ফেরেশতা কি বলেন? আল্লাহুম্মা আদি মুমসিকান তালাফান, আল্লাহ যে মাল খরচ করে না, বিপলতা করে, তার মালকে ধ্বংস করে দেন। খরচ না করলে মাল ধ্বংস করার জন্য ফেরেশতারা কি করে? দোয়া করে। আর এক ফেরেশতা আমিন বলে। কাজেই খরচ করলে আপনারই লাভ, যদি খরচ করা যায়। এবং হাদিস শরীফ আছে, কিয়ামতের দিন প্রতিটি মানুষ তার সৎকার ছায়ার নিচে থাকবে। কিয়ামতের দিন যে এত মারাত্মক গরম হবে, সূর্য একেবারে নিকটে হবে, কঠিন অবস্থা দাঁড়াবে, কারো ঘাম হাঁটু সমান হবে, কারো নাভি বরাবর, কারো সিনা বরাবর, ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। ওই দিন এই দান সৎকার যারা করবে, আল্লাহ প্রত্যেক ব্যক্তি তার সৎকার ছায়ার নিচে থাকবে কোন দিন? কিয়ামতের দিন। তাদের দান সৎকার অবশ্যই করা চাই। আর এই আমি যে দানগুলো করব, তার একটা কি আপনার উল্লেখযোগ্য একটা অংশ আমরা আমার সন্তান যেখানে পড়ে সেখানে দিতে চেষ্টা করব। এর জন্য চেষ্টা রাখবো, অন্যদের থেকে কিছু তাদেরকে বলবো যারা দেয়। এইভাবে আমি মাদ্রাসার জন্য কি করতে থাকবো, চেষ্টা করতে থাকবো, এবং আল্লাহ দোয়াও করতে থাকবো। আল্লাহ এই প্রতিষ্ঠানের সমস্ত প্রয়োজন পুরা করেন, প্রতিষ্ঠানকে দীর্ঘদিন তারা কি দান করেন, এভাবেই দোয়াও করতে থাকবো। এইভাবে যদি আমরা করি, ইনশাআল্লাহ আশা করি আমার সন্তান আলেমও হবে, এবং এরা সবথেকে বড় সদকা জারিয়া হবে। আমার নাজাতে ওসিলা হবে আমার সন্তান, আমার পুরো ফ্যামিলির নাজাতে ওসিলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আমাদের সামনে হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আমরা হযরতের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে জাযায়ে খায়র নসিব করেন।